আজকে সবার উদ্দেশ্যে আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসলাম। যে টপিকসটার বিষয় আমি দিয়ে দিছি যে না জানলে বিপদে পড়বেন, আর যদি জানেন তো বাঁচবেন। তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে, দেখাচ্ছি আমি, দেখা যায় মনে হয়, কলা। এই কলার বিষয়ে যদি আপনি জানেন ভালো কিছু, তাহলে হয়তো বাঁচবেন বা ভালো থাকবেন। আর যদি এর বিষয়ে তেমন কিছু না জেনে, অথবা আপনার সামর্থ্য আছে কেনার, আপনি কিনছেন আর কিনতেছেন আর খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বলি, আমাদের কলায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন C6 এগুলো আছে, এবং যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার হচ্ছে কলা। কিন্তু তাই বলে যদি আপনি অতিরিক্ত কলা খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে একটা ভারসাম্যহীনতায় পড়তে পারেন। বিশেষত আপনি সকালবেলা খাওয়ার পরে অথবা দুপুরবেলা খাওয়ার পরে আপনি যদি কলা খেতে পারেন, সেক্ষেত্রে আপনার হজম শক্তি বৃদ্ধি করতে এই কলা বেশ একটা ফলপ্রসূ হবে। কিন্তু আপনি যদি কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা কলা খাওয়ার সাবধানতা অবলম্বন না করেন, তাহলে আপনাকে বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। কিরকম? যদি আপনাদেরকে কারো শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা অন্তত রাতে কলা খাবেন না। তাহলে এখন যদি আপনি জিজ্ঞাসা করেন বা জানতে চান যে আসলে কখন কলা খাবো আর কখন খাবো না, তাহলে আসলে যেটা বলা যেতে পারে যে কলা কেন, যে কোনো ফল সাধারণত ভরা পেটে খাওয়াই বাঞ্ছনীয়। আর যে কোনো ফল মূলত রাতের বেলা, যেহেতু কলা একটা হাই পটাশিয়াম যুক্ত ফল এবং উচ্চ পুষ্টিজাত একটা ফল, সেদিক থেকে আপনি রাতের বেলা কখনোই ফল খাবেন না। শুধু কলা কেন, গভীর রাতে বা ঘুমাতে যাওয়ার আগে কোনোভাবেই কলা বা কোনো ফল না খাওয়াটাই শ্রেয়। আর বিশেষত যাদের ডায়াবেটিস, তারাও কিন্তু বেশি পরিমাণে, তাদেরও কলা খাওয়া উচিত নয়। আর কলার কিছু কিছু ক্ষেত্র আছে, আমরা যে সময় যেটা লক্ষ্য করে থাকি, কলা দেখা যাচ্ছে, আমি যে কলাটা আপনাদেরকে দেখাইছি, এটা দেখেন যে এটা কিন্তু একটা খুব একটা না পাকা আবার না কাঁচা, কিন্তু খেতে পারবেন। কিন্তু এর থেকে যখন একটা এই কলাটার পরিপক্কতা অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই কলাটাতে সুগারের পরিমাণ বা মিষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়। সেটা কিন্তু ডায়াবেটিস যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা সুগারের পরিমাণটা, কোয়ান্টিটিটা এমনি বৃদ্ধি করে দেবে। তাই আপনারা বিশেষত যেটা মাথায় রাখবেন, খালি পেটে, মূলত খালি পেটে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা গভীর রাতে কোনোভাবেই কলা খাবেন না। এতটুকু যদি আপনারা মেনে চলতে পারেন, আর কলার যদি খাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন, তাহলে যদি আপনি প্রতিদিন কমপক্ষে 2টি কলা খেতে পারেন, তাহলে সেটা আপনার শরীরের জন্য খুবই ফলপ্রসূ। সেই সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আপনার কর্মোদ্যম যে শক্তি বৃদ্ধি বা মেন্টাল ফিজিক্যাল এনার্জি বৃদ্ধি করতে খুবই সহায়ক। তাই আপনি আপনার খাদ্য তালিকায় কলা রাখবেন, এবং সেই সাথে সব ধরনের ফল খাদ্য তালিকায় রাখবেন, যেটা আমার সকলের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত। কারণ কি, দেখা যাচ্ছে আপনি হয়তো সচেতনতার সহিত বা আপনার ব্যালেন্স, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির উপর বেস করে অনেক কিছু ডিমান্ড বেসড যোগান আপনি করেই নেন, কিন্তু আসলে সেই সাথে আমাদের প্রতিটা মানুষের উচিত খাদ্য তালিকায় গুরুত্ব দেওয়া। কারণ আমাদের ডেইলি শারীরিক চাহিদার ভিত্তিতে শরীরের যেটা প্রয়োজন, সেটা যদি ফিল আপ না হয়, তাহলে দেখা যাচ্ছে আপনি হয়তো অর্থ ইনকাম করতেছেন ভালো, আপনার ব্যালেন্স আছে ভালো, কিন্তু দেখা যাচ্ছে আপনার ফিজিক্যাল যে ফিটনেস বা ফিজিক্যাল যে ক্যাপাবিলিটি, সেটা নাই। তাহলে এক সময় গিয়ে এটা যখন একটা লং প্রসেসে চলে যাবে, তখন দেখা যাচ্ছে আপনার অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে ঠিকই, কিন্তু আপনার
ফিজিক্যাল ক্যাপাবিলিটি বা ফিজিক্যাল যে একটা সিচুয়েশন বা কন্ডিশন সেটা আপনার কোনোভাবেই ভালো নাই, শেষে আপনি হতাশায় ভুগবেন। তাই সময় থাকতে আমি ডক্টর শ্রী রথীন্দ্রনাথ রায় বলবো যে আপনারা প্রতিটা সময় সচেতন থাকবেন এবং সচেতনতার সহিত একটা মুখ্য জিনিস মাথায় রাখবেন যে সব কিছুর প্রথম হচ্ছে জীবনে যতক্ষণ আপনি বেঁচে আছেন সব কিছুর থেকে মুখ্য হচ্ছে আপনার লাইফ মানে জীবন। আর জীবনের সাথে যদি বলা যেতে পারে তার মানে আপনার শরীর হচ্ছে মহামূল্যবান এক জিনিস। আপনার শরীর যদি ভালো না থাকে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোর কোনো মানে যথার্থতা বা সম্পূর্ণতা পাবে না। আপনি দেখা যাচ্ছে টাকার বিছানায় শুয়ে আছেন, তাতে কি করবেন? বাট ইউ হ্যাভ নো মানি, বাট আপনার শারীরিক ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে আপনি এই বিশ্বের রাজা। থ্যাংক ইউ সো মাচ।